জাহেলি যুগের দোয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ও গুণদেশে আঘাত করে, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহেলি যুগের মতো ও দোয়া করে। হাদিসে বর্ণিত শব্দগুলো আলী ইবনে খাসরম এর আর ও হাসান ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই শব্দের স্থলে দাওয়া এ শব্দ উল্লেখ করেছেন। আলী ইবনে খারসম, হাসান ও ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত। হাদিস নম্বর 1860, নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে। ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির পরিবারবর্গে বিলাপের কারণে তাকে শাস্তি দেওয়া হয়। যখন এক ব্যক্তি বলল, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? সে ও খোরাসানে মারা গেল আর ও তার পরিবার তার জন্য এখানে বিলাপ করলো, তাকে কি তার পরিবারবর্গে বিলাপের কারণে শাস্তি দেওয়া হইবে? প্রশ্নবোধক। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন আর তুমি মিথ্যা বলছো। হাদিসটি 1854 নম্বরে রয়েছে, নাসাই দ্বিতীয় খণ্ডে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার জন্য তার পরিবারবর্গে কান্নার কারণে শাস্তি দেওয়া হয়। এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উল্লেখ করা হইলে তিনি বলেন, ইবনে উমর ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে আর তার পরিবারবর্গ তার জন্য কান্না করছে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠ করলেন, কোনো বাহক অন্যের পাপের ও বোঝা বহন করবে না। সূরা আনআম 6 নম্বর সূরা 166 নম্বর আয়াত। হাদিসটি 1855 নম্বরে রয়েছে, নাসাই দ্বিতীয় খণ্ডে। আমরাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়েছেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উল্লেখ করা হইল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত ব্যক্তিকে তার ও জীবিতদের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা ও আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করুক। তিনি মিথ্যা বলেননি, কিন্তু তিনি ভুলে গেছেন বা ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ইয়াহুদি মহিলার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যার জন্য কান্না করা হচ্ছিল। তখন তিনি বললেন, তার মৃত জন্য কান্না করছে, অথচ ওই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। হাদিসটি 1856 নম্বর রয়েছে, ইবনে মাজাহ, সহিহ নাসাই দ্বিতীয় খণ্ডে। আলা ইবনে আব্দুল জাব্বার রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন, আল্লাহ তাআলা কাফিরের শাস্তি বৃদ্ধি করে থাকেন আর কোনো আত্মীয় স্বজনের কান্না করার কারণে। হাদিসটি 1857 নম্বর রয়েছে, নাসাই দ্বিতীয় খণ্ডে। দণ্ডদেশ আঘাত করা প্রসঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে দণ্ডদেশ আঘাত করে এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের মতো দোয়া করে। হাদিসটি 1862 নম্বর, নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে।